আরে আমি আসবো না তো আর কে আসবে গঙ্গাটিয়া? এত বড় বাড়িতে তোর নিজের বলতে তো আমি ভিকি। আপনি দয়া করে এখান থেকে চলে যান, না হলে আমি চিৎকার করে সবাইকে ডাকবো। চিৎকার করবি? ডাকবি? বলবি বিক্রমবাবু আমায় বলাৎকার করেছে? যত চিৎকার করবি কর, তবে ভিকি যাকে সহজে না পায় তাকে জোর জবরদস্তি করে হাসিল করতে যাবে। কেউ কিচ্ছু জানতে পারবে না। তোকে রাজধানী করে দেবো। এই যৌবন কার জন্য রাখছিস? আজ তোকে ছাড়বো না। কি হলো? আরে কি ভাঙলি পোড়ার মুখী? দাঁড়া। আরে কোথায় পালাচ্ছিস? আজ আমার হাত থেকে তোর নিস্তার নেই। গঙ্গা, গঙ্গা, কি কি হলো? কি বিকি? চোর দিদি, চোর চোর। কই, কোথায়? বাইরের চোর নয় দিদি, এই ঘরের ভেতরে, তোর চোখের সামনে। না মা, উনি মিথ্যে বলছেন। তুই চুপ কর, তোকে আমি জিজ্ঞেস করিনি। কি হয়েছে বিকি? ব্যাপারটা হচ্ছে কি দিদি, দিন দুপুরে আমার ঘরটাকে মুছতে এসেছিল, তারপর থেকে আমি আমার পার্স পাচ্ছি না। এ নেবে না তো আর কে নেবে বল? কি হলো? তুই এই বাড়িতে চুরি করাটাও আরম্ভ করে দিয়েছিস? আমি বিশ্বাস করো তুমি, আমি চুরি করিনি, বরং উনি আমায়। চুপ কর, এখনই জানতে পারবি দিদি ও সত্যি বলছেন, আমি মিথ্যে বলছি। এই যে দিদি আমার পার্স। আরে এই, তুই যদি পার্স চুরি না করে থাকিস তবে কি পার্সটা এখানে উড়ে উড়ে চলে এলো? অনেকক্ষণই চুরি করেছিস? চুরি করেছিস তুই? তোকে ছেড়ে দে দিদি, ছেড়ে দে। ওকে সোজা রাস্তায় আনতে হলে তোর ওই কোমল হাতের মার নয়, আমার এই বেল্টের মার। ওকে আমি চুরি করি। চুরি করবি? বিক্রম বাবু, নিজের মনের আশা মিটল না বলে বেচারি মেয়েটাকে অমন অমানুষের মতো মারছো। চিন্তামণি, মারো, যত পারছো আমাকে মারো, কিন্তু গঙ্গা মায়ের গায়ে হাত দিলে। চিন্তামণি, এই পঙ্গু পুরোটার কাছে আশ্রয় চাইলে ও তোকে বাঁচিয়ে দেবে। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমাকে মেরো না, আমায় মেরো না। এই যমুনা, এই যমুনা, মা এমন কেন করছিস? কিছু খারাপ স্বপ্ন দেখলি? ও মা, মা সত্যি স্বপ্নেতে আমায় কে মারছিল? সব সময় নাটক, যাত্রা, অভিনয়। দাঁড়া দিচ্ছি, সব ছাড়িয়ে দিচ্ছি। সত্যি সত্যি মার না পড়লে। ওহো মা, সকাল সকাল কেন মুড খারাপ করছো বলো তো? কি বললি? সকালে রোদ এসে দাওয়াতে পড়েছে, শিগগির টান টান করে রেডি হচ্ছিস না দেখবি। আরে মা, আমার তো সন্ধ্যের সময় কাজ, আমি এখন থেকে রেডি হয়ে কি করব? গায়ত্রী নার্সিং হোমে যাব। আমি তোর জন্য একটা নার্সের চাকরি ঠিক করেছি। নার্স? এই জানি বাংলার প্রখ্যাত কলাকার মিস যমুনা এবার করবে নার্সের কাজ। না, যার অ্যাক্টিং দেখার জন্য বাংলা লক্ষ লক্ষ সিনেপ্রেমী অপলক নিয়ে চেয়ে রয়েছে, সে আবার রোগীদের জন্য বিছানা করবে। হ্যাঁ, মলমূত্র সাফ করবে। হ্যাঁ করবি, আলবাত সেই কাজ করবি। তবে কি উড়নচণ্ডীর মতো দিনরাত ঘুরে বেড়াবি? ঠিক আছে শান্তিবাসী, আজকের মতো ছেড়ে দাও। কেন? আজ কোথায় যাবে? একটা নাচের বড় প্রোগ্রাম আছে। ও জানি, জমে গেল। কোথায় প্রোগ্রাম আছে বলো? শোন, চা পাওয়া যাবে 50-50,
ওকে ডান। কিন্তু মালটা কই? আসছে। বুঝলেন ভাই, যমুনা দিদি এমন নাচবে যে তার সঙ্গে অডিয়েন্সও নাচবে। দিদি দিদি পার্টি। নমস্কার। কি প্রোগ্রাম দরকার? ভারতনাট্যম, কত্থক, ওডিসি? ওগুলো আজকালকে দেখছে, ও সবটা বুঝবে বলুন। ওহো, মাধুরী দীক্ষিত মার্কা। হ্যাঁ। এই তো কোনো নমুনার দরকার নেই, প্রোগ্রামে স্টেজে দেখাবি। কি গুরু, জানি আমাদের মাল দিয়ে গেছে তো? আবে দিলু আর কখন? শালা প্রোগ্রাম সেটা তো মেকআপ রুমে ঢুকেছে ড্রেস বদলাতে, আর আমি শালা এখানে মশামাছি মারছি। লিও, আর তুমি এখানে বসে আছো কেন? ভেতরে দেখো না। আবে ওটা লেডিস রুম না। ঠিক আছে, আমি জেন্টসও নই আর মেলও নই, আমি এলাম হাফ প্যান্ট ওয়ালা, আমি দেখছি। আবে জলদি গিয়ে দেখ, আজই শালা 50% আদায় না করতে পারলে কালকে নকশা করবে আবার। ঠিক আছে, আমি দেখছি। দেখ। গুরু গুরু, ভেতর থেকেও নেই মানে? চিড়িয়া পুরুত। আরে 4 বোতল মাল কেন? জাতীয় রাজপথের মধ্যে দ্রৌপদী বস্ত্রহরণ? ছেড়ে দাও, লন্ডনে তো এমনটি হয় না। ছেড়ে দে। ভাই, ভাইগণ, মোটামুটি ভাবে এখানে কি চলছে? দেখুন না স্যার, আমাকে রাস্তায় একা পেয়ে এরা সব। আরে আরে শোনো শোনো, তোমরা তোমাদের ঘরে যাও, ওনাকে ওর বাড়িতে যেতে দাও। দাও না গো। না স্যার, না যাবেন না, আমাকে বাঁচান। আর শোনো, আমি যে ফুটে যাবো, শোনো, হ্যালো, আমি কি বলছি শোনো না, আমি যে ফুটে যাবো, কথা হচ্ছে কি লন্ডনে তেমনটা হয় না। যাবে? এটা ইন্ডিয়া। এটা তো ইন্ডিয়া। আচ্ছা, ইন্ডিয়াতে এরকম হয়? অনেক বুক নিয়ে যাচ্ছে। সারা ফারা কি সব বলছে? না না স্যার, আপনি চলে যাবেন না স্যার। ছেড়ে দাও আমাকে। আমাকে বাঁচান। রাজু, চল যমুনা, ফোট এখান থেকে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি না থাকলে তো বোধহয় এরা আমাকে লন্ডন দিয়ে সিধে ওপরে পাঠিয়ে দিত। আরে না না দাদা, আমি আর কি করলাম, ইহাই আমার কর্ম। প্রত্যেকদিন এইসব লোকগুলোর সাথে ঢিসুম ঢাসুম করাটাই আমার হই। কিন্তু লন্ডনে এমনটি হয় না। কিন্তু এই ইন্ডিয়াতে এমনটাই হয়। বুঝলে গুরু, ওদিকে আসামি যদি চলে যায় না, তাহলে এই হাসি আমাদের কান্না হয়ে যাবে। আবে চল চল, হ্যাঁ। আসছি দাদা। গুড নাইট। গুড নাইট। বাবু নমস্কার। নমস্কার। চল বাবা সূর্য, এটা লন্ডন নয়, ইন্ডিয়া। চল। কিন্তু যে মেয়েটার জন্য অমিতাভ বচ্চন হতে হলো আমার, সেই মেয়েটা কোথায় গেল? যাই বলো, খাঁটি বাংলার মেয়ে, আরেকবার দেখা হলে ভালো হতো। যাক বাবা। হ্যালো সূর্য ডিয়ার। ড্যাডি, এত রাত হয়ে গেল শোননি? কি করে শোবো? যার বেয়ারা ডাক্তার ছেলে মাঝরাত অব্দি বাইরে, তার বাপের কি ঘুম আসে? লন্ডনে কিন্তু এমনটি হয় না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এমনই হয়। এই দেখ না, তুই লন্ডন থেকে ফেরার পর মাঝরাত অব্দি ক্লাবে। আচ্ছা ড্যাডি, আপনি বলুন তো, নার্সিং হোমটা হওয়া অব্দি আমার একটা এনগেজমেন্ট দরকার কিনা? এক্স্যাক্টলি, আমিও সেই এনগেজমেন্টের কথাই তো বলছি।
কোন এনগেজমেন্ট? মানে তোর বিয়ে। কিন্তু ড্যাডি নো কিন্তু কিন্তু জানিস, তুই বিয়ে থা না করা পর্যন্ত আমার ধর্মপত্নী মানে তোর মামি পুরী থেকে এখানে আসবে না, সাফ জানিয়ে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কিন্তু লন্ডনে এমনটি হয় না। আমাদের ইন্ডিয়াতে কিন্তু এমনি হয়। হ্যাঁ হচ্ছে, দেখছি। ড্যাডি, যে কথা আপনাকে বলেছিলাম, কাটি বাঙালি ঘরের মেয়ে তো, হ্যাঁ। সাদা সিধে, ঘরোয়া ঘরোয়া, শাড়ি আর চুড়ি পরা। চুরি পরা, ব্যাস এটুকু হলে আমার জমে যাবে, আর কিছু বুঝলি? দরকার নেই। তোদের লন্ডনে এসব নেই, মোটে নেই। কিন্তু আমাদের বাংলায় আছে। হ্যাঁ, আরে, তো সেই মেয়ে। ড্যাডি কি করে জানলেন আমি যাকে খুঁজছিলাম সেই মেয়ে? আরে তো পুরো মেড ইন ইন্ডিয়া। এই সূর্য, আরে কি হলো, ফিউজ উড়ে গেল নাকি? না, ট্রান্সফরমার পুড়ে গেল। এ তো পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। আচ্ছা, মামলা ফিট। ফিট। আর শোন, তোর মাম্মি কাল আসছে, আচ্ছা, মেয়েটাকে দেখতে যাবো। যাবো। আয় মা, আয়। থাক থাক মা। থাক থাক। এগুলো আমার মেয়ে সীমা, ওমেন্স কলেজে বিয়ে পড়ছে। আচ্ছা মাম্মি, আন্টিদের জন্য চা কফি নিয়ে আসবো? তুই বস না, রঘু আনবি। বুঝলেন, বাড়ির কাজ করাটাই ওর একটা হবি। আজকালকার মেয়েদের মতো ফাজিলও নয় আর উড়নচণ্ডীও নয়। ভালো ভালো। আচ্ছা মা, তুই আসার সময় গঙ্গাকে সঙ্গে করে নিয়ে এলি না? না, আমি ওকে নিয়ে আসছি। সীমা, তুই এখানে বসে আন্টিদের সাথে কথাবার্তা বল। রাজা বাবু, গঙ্গামার জন্য সুন্দর পাত্র এসছে। হ্যাঁ, দেখতে একবারে রাজকুমারের মতো। লন্ডন থেকে ডাক্তারি পাস করেছে। ওর নাম হচ্ছে সূর্য, তুমি এমন চুপচাপ বসে আছো কেন? না মানে, লন্ডনে এরকম হয় না তো। কিন্তু ইন্ডিয়া তেমন হয়, অনেক কথা হয়। গঙ্গা আসছে আসছে, এখনই আসছে। এই ছুরি, চুপ করে চল বলছি, না হলে। মা, আমি চলতে পারছি না। চুপ করে চল। বস মা, বস। এ কি শিববাবুর মেয়ে গঙ্গা? হ্যাঁ, কিন্তু মুখার্জি বাবু বলেছিলেন। মুখার্জিও বলেছিলেন? আরে দূর মুখার্জি বাবু, আরে সে তো স্বাধীনতার আগের কথা বল না। মানে আজকালকার মেয়েরা ফ্যাশন করবে না তো কি, তবে কি তুমি আমি ফ্যাশন করব? কি বলিস সূর্য? হ্যাঁ ড্যাডি, আপনি ঠিক বলেছেন। লন্ডনের থেকে ইন্ডিয়া এগিয়ে গেছে। হ্যাঁ রে গঙ্গা, ওনাদের চা জল খাবার দিবি না? যা। রঘু, দে গঙ্গার হাতে চায়ের ট্রেটা দিয়ে দে। আরে মা গঙ্গা, সাবধানে। হ্যাঁ, আস্তে। এই গঙ্গা, এই তুই কি করলি? হ্যাঁ, না না, আমার কোনো দোষ নেই। দোষ নেই? হ্যাঁ, রঞ্জিত বাবু, আপনি আমাদের সবাইকে ডেকে এনেছেন এখানে অপমান করতে। না সূর্য, মানে, ওঠ। আর এক মুহূর্ত এখানে থাকার আমার ইচ্ছে নেই। এসো। না শুনুন, দেখুন মানে, আমরা এখানে মডেলিং বা ফ্যাশন শো দেখতে আসিনি শিববাবু, এসেছিলাম মুখার্জি বাবুর কাছে আপনার মেয়ের প্রশংসা শুনতে। কিন্তু এখানে এসে কি দেখলাম, যে আপনার মেয়ে চৌধুরী বংশের কুলবধূ হওয়ার মতো আদৌ যোগ্য নয়। আয় সূর্য। চৌধুরী বাবু, চৌধুরী বাবু, চৌধুরী বাবু, না শুনে যান। না চৌধুরী বাবু, আপনারা এভাবে চলে যাবেন না। আপনাদের ঈশ্বরের দিবি, এই সামান্য কথার জন্য আমার গঙ্গা আমাকে এত বড় শাস্তি দেবেন না। আমি আপনাকে, সূর্য বাবু, আপনি তো একজন ডাক্তার, রোগীর বাইরেটা দেখে
তার ভেতরের রোগটাকে চিনতে পারেন। আপনি কি আমার গঙ্গামাকে চিনতে পারলেন না? কিছু বুঝতে পারলেন না? থাক থাক, ওসব কৈফিয়ত শোনার আমার দরকার নেই। বাবু, আমার কথাটা একটু শুনুন। সূর্য বাবু, আপনি আমার গঙ্গামাকে স্বীকার করে নিন। আমি আপনার হাত ধরছি, পায়ে পড়ছি। না চিন্তা কাকা না, আমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তুমি কেন আমার জন্য নিজের মান ইজ্জত হারাবে? সূর্য, চল। না মা, কাঁদিস না। Happy birthday to you. Happy birthday to চৌনা দিদি। এগুলো কি রে এই গরিবের বাড়িতে? লিও, তুমি কি জানো না মাসি, আমার গুরু স্পেশাল অর্ডার দিয়ে যমুনা দিদির জন্মদিনে একটা কেক এনেছে। কে? জমে গেল জানি। মা জলদি বটিটা আনো তো, আমি কেকটা কেটে দিই। বুঝলি মন্টু, সব বেকার হয়ে গেল। হুম। তাহলে গুড়মুড়ি খাওয়ার লোক কেকের মর্যাদা কি বুঝবে? যার যতটা স্ট্যান্ডার্ড। জানি কি এমন কেক এনেছিস? ভারী বড় বড় কথা বলছিস না। যমুনা কাট নো কেক। থাক থাক, আর বেশি ইংরেজি বলিস না। তোর ইংরেজিতে যে অসীম জ্ঞান, তোকে একটা পিএইচডি সার্টিফিকেট দিয়ে না কোন একটা কলেজে প্রফেসর করে পাঠিয়ে দেবো। কি বললি? কি বললি? আমি ইংরেজি বলতে জানি না। হ্যাঁ বলছি। এসব কি হচ্ছে? জন্মদিনে ঝগড়া? তুমি কি জানো না মাসি, যমুনা দিদির ব্যাং রাশি, রাজু ভাই চ্যাং রাশি। কি বললি? আমি ব্যাং? আবে টিয়া, তোর সাহস তো বড্ড বেড়ে গেছে। আরে তুলিও আমার উপর রাগ করছো কেন? এই নাও, আমি তোমার জন্য একটা নতুন ছুরি নিয়ে এসেছি। নাও কেক। নতুন ছুরি? হ্যাঁ। কাউকে আমার এখন ভীষণ মার্ডার ছাড়তে ইচ্ছে করছে। এই যমুনা, নাটক ছাড়, কেক কাট। হ্যাঁ নে কেক কাট। আরে কাট বলছি, কি রে কাট। গঙ্গা, এই কাগজে একটা টিপ ছাপ দিয়ে দে। তারপর তোর যত ইচ্ছে তত তুই কেক খাবি। এটা কি? এটা তোর বাবার শিবপ্রসাদে যেমন ইচ্ছে ছিল এই সমস্ত সম্পত্তির মালিকানা সত্ত্ব তোকে দেবে, ঠিক তেমনি এটা একটা পাওয়ার অফ অ্যাটর্নি। মানে এত বড় সম্পত্তির দেখাশোনার দায়িত্ব একা কি তুই সামলাতে পারবি? এইসবে দেখাশোনা আমি করব। শোন, এত প্রশ্ন না করে আমি যা বলছি তাই কর। ভাবছিস কি এতে তোরও মঙ্গল আমাদেরও মঙ্গল? না, আমি দেব না। গঙ্গা, তুই আমার মুখের উপর জবাব দিচ্ছিস? কোন সাহসে তুই আমার কথা মানতে রাজি হলি না? গঙ্গা, তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি বলছি ভালো ভালো মেনে নে, না হলে তুই জানিস তোর অবস্থা কি হবে। আমি বলছি টিপ দে। না গঙ্গা, তোকে আলবাত টিপছাপ দিতে হবে ওই কাগজে। গঙ্গা, দিচ্ছিস কি না? না আমি দেব না। না আমি দেব না, দেব না। না বাবু, ওকে ছেড়ে দে। ওকে মেরো না বাবু, ছেড়ে দাও। জানিস, এই সমস্ত সম্পত্তির মালিক হওয়ার জন্য আমি আমার জীবনের 20টা বছর নষ্ট করে দিয়েছি। তুই আমার 20 বছরের সব স্বপ্নকে ভেঙে চুরে চুরমার করে দিতে চাইছিস? আমায় মেরো না। আমি দেব না। মেরো। আমি দেব না। কি হলো?
কি হয়েছে? আমার মাথার ভেতরটা কি যেন হচ্ছে মা, আমার মাথার ভেতরটা কি যেন হচ্ছে। আমি কানে কার যেন কথা শুনতে পাচ্ছি। বল টিপ ছাড় দেবি কিনা বল। দিচ্ছি। শিবপ্রসাদ চট্টরাজ, এবার তোমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির একমাত্র অধিকারী হচ্ছে আমি। আমি রঞ্জিত সামন্তরায়। আমরা সবাই এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।